আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা পেনভিশন ইসলামিকের পক্ষ থেকে আলোর পথ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানে তাওবাতুন নাসুহা এই বিষয়ের উপর কিছু কথা শুনব। তাওবাতুন নাসুহা, তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে এই শব্দের অনেক ব্যবহার রয়েছে। পবিত্র কোরআনে একটি সূরাই রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরা আত-তাওবা। পবিত্র কোরআনের সূরা আত-তাহরিমে তাওবাতুন নাসুহা শব্দের ব্যবহার রয়েছে। তাওবাতুন নাসুহা নিয়ে আমাদের সমাজে বেশ কথাবার্তা প্রচলিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবায়ে নাসুহা। এখন এই নাসুহা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কোনো আলোচক বলেন যে পূর্ববর্তী জামানায় নাসুহা নামে এক ব্যক্তি ছিল। সেই নাসুহা এমনভাবে তওবা করেছে যেই তওবার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এই কথাটা তাফসিরের রেফারেন্সে, হাদিসের রেফারেন্সে পাওয়া যায় না। এই কথাটা সঠিক বলে বিজ্ঞ আলেমরা মতামত দেননি। তাওবাতুন নাসুহা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মুফাসসির যেমন কাতাদা রাহিমাহুল্লাহ এবং আরও যারা আছেন, তাফসির কুরতুবী, তাফসিরুল ওয়াসিত, তাফসির ইবনে কাসির সহ বিখ্যাত যে তাফসিরের কিতাবগুলো আছে সেখানে তাওবাতুন নাসুহার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে তাওবা শব্দের অর্থ করা হয়েছে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। আর নাসুহা শব্দের অর্থ করা হয়েছে খালেস, মানে একনিষ্ঠ। কোনো ব্যক্তি গুনাহ করেছে, অপরাধ করেছে, সে গুনাহ থেকে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? একনিষ্ঠভাবে ফিরে আসবে। সে আর সেই গুনার দিকে যাবে না। এটার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। ধরেন কোনো একজন ব্যক্তি একটি কবিরা গুনাহ করে ফেলেছে। সাধারণত কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। কোনো ব্যক্তি যে কোনো কবিরা গুনাহ করুক, তার জন্য সেই গুনাহ থেকে মাফের উপায়, নিষ্কৃতির উপায় হচ্ছে তাওবা। এখন কোনো ব্যক্তি কবিরা গুনাহ করার পরে যদি সে তাওবা করে, সেই তাওবাটা যদি একনিষ্ঠভাবে করে, এই নিয়তে করে যে আমি এই গুনাহ করেছি, কখনো আর আমি এই গুনার দিকে ফিরে যাব না, এই গুনাহ আমি আর কখনো করব না, তাহলে তার এই তাওবাটা হচ্ছে তাওবায়ে নাসুহা। এখন এমন হতে পারে যে কোনো ব্যক্তি তওবা করেছে, যখন সে তওবা করেছে, তওবা করার সময় তার নিয়ত ছিল গুনাহটা করবে না, কিন্তু পরবর্তীতে আবার শয়তানের প্ররোচনায় পড়ে সে সেই গুনাহটা করে ফেলেছে। এখন তার যে পূর্বের গুনাহ ছিল সেই গুনাহটা কি আবার ফিরে আসবে কিনা, বা পূর্বে যে সে তওবা করেছিল সেই তওবাটা কি বাতিল হয়ে যাবে কিনা, এই প্রশ্নটা অনেকে করে থাকেন যে আমি তওবা করেছিলাম, এই গুনাহ করব না, তওবা করার সময় আমার নিয়ত ছিল যে আমি গুনাহটা আর করব না, কিন্তু শয়তানের প্ররোচনায় আমি গুনাহটা আবার করে ফেলেছি। উলামায়ে কেরাম এখানে চমৎকার একটি কথা বলেছেন যে এক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে আবার দ্বিতীয়বার তাকে নেক আমল করার সুযোগ দিচ্ছেন। যে সে যেহেতু নিয়ত করেছিল এই গুনাহটা আর করবে না, আল্লাহ তাআলা পূর্বের গুনাহটা মাফ করে দিয়েছেন তওবার কারণে। পরবর্তীতে সে যখন আবারও নিয়ত করছে যে আল্লাহ পূর্বে যেটা করে ফেলেছি সেটা ভুল হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় আমি করে ফেলেছি, আমি আবারও তওবা করছি, আমি গুনাহটা আর করব না, তুমি আমাকে মাফ করে দাও। এই যে সে গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহ তাআলার বিধানের দিকে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে, নেক আমলের দিকে যে সে ফিরে আসলো, সে দ্বিতীয়বার আবার তওবার সওয়াব পাবে, গুনাহ থেকেও মুক্তি পাবে। সুতরাং তাওবাতুন নাসুহা বলতে মুফাসসিরিন কেরাম যে অর্থটা নিয়েছেন সেটা হচ্ছে গুনাহ থেকে খালেস নিয়তে ফিরে আসা, যে আমি আর গুনাহ করব না। আমরা যারা নাকি এই সমাজে বিভিন্ন কাজের সাথে জড়িত হই, ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন গোনার সাথে আমরা জড়িত হয়ে যাই, এই গুনাহগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তওবা করা। একমাত্র শিরিক গুনাহ, যেই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা না করার কথা বলেছেন, সেক্ষেত্রেও কোনো ব্যক্তি যদি উপলব্ধি করে যে আমি শিরিক করেও ভুল করেছি,
তাহলে সে ঈমানকে রিনিউ করবে, আল্লাহর উপর সে বিশ্বাসকে আবার ফিরিয়ে আনবে যে আল্লাহ আমি নতুন করে সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রেরিত রাসূল, কোরআন সত্য, রাসূল সত্য, এই সাক্ষ্য দিয়ে আমি আবার তোমার দিনের দিকে ফিরে আসছি। এক্ষেত্রে শিরিকি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুতরাং শিরিকের পরে যে কবিরা গুনাহগুলো আছে, এই কবিরা গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য একজন বান্দা খালেস নিয়তে তাওবা করবে। এটা ইসলামের একটা চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার মুমিনদের জন্য দিয়েছেন, প্রত্যেকটি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। সুতরাং আমরা যেন তাওবায়ে নাসুহার মাধ্যমে আমাদের পিছনের সব গুনাহগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি, আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করি, এবং আমরা যেন নিষ্পাপ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেয়ার পথকে সুগম করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।